অপারেশন সিঁদুরের পর আমরা দেখলাম পাকিস্তানে কিন্তু শতাধিক জঙ্গি নিহত হলো। কার্যত এই জিনিসটা আমরা দেখতে পেলাম যে সেখানে সেই সমস্ত জঙ্গিদের জানাজা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনারা শোক পালন করছে। কার্যত এটা থেকে স্পষ্টত একটা জিনিস অনুমান করা যায় বা বোঝা যায় যে এই সমস্ত জঙ্গিদের সাথে পাকিস্তানি সেনাদের কিন্তু একটা কানেকশন রয়েছে। এই জিনিসটা বারবার ভারতের গোয়েন্দা যারা রয়েছে, আধিকারিক যারা রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা বারবার বলেছে পাকিস্তানি সেনা এই সমস্ত জঙ্গিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের একত্রিতকরণের মাধ্যমেই তারা যে সমস্ত পরিকল্পনা করতো, ষড়যন্ত্র করতো ভারতের বিরুদ্ধে, তারা একসঙ্গে এক টেবিলে বসেই করতো এবং সেগুলোরই নিদর্শন পাওয়া যাচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে। মানে একজন ভাবা যায় একটা জঙ্গি মারা গেছে, সেখানে সরকারি আধিকারিক মানে যারা দেশ রক্ষা করে পাকিস্তানি সেনা, তারা এসে সেখানে শোক পালন করছে। এর থেকে বোঝা যায় কানেকশানটা জঙ্গিদের সাথে তাদের কোথায়। ভারতের কাশ্মীরে যখন সন্ত্রাসবাদীরা হামলা চালালো সেটার বিরুদ্ধে যখন ভারত আঙুল তুলছে পাকিস্তানের দিকে, কিন্তু পাকিস্তান বলছে আমরা এসব কিচ্ছু জানি না, আমাদের কোনো হাত নেই। ভারত ভিত্তিহীন অভিযোগ করছে, তারা ইউএনএতে গিয়ে বলছে, কিন্তু বাস্তবিকভাবে সেই চিত্রটা কি তাই? এই যে বর্তমানে যে চিত্রটা দেখা যাচ্ছে, মানে জঙ্গিদের তারা জঙ্গি বলতে পারছে না, বলছে না, কিন্তু ভারত যখন কোনো পদক্ষেপ নিল তখন সেই সমস্ত জঙ্গি নিহত হলো, তাদের পাশে গিয়ে শোক পালন করছে এই সমস্ত সেনারা। কাশ্মীর হামলার পর প্রধানমন্ত্রী কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছিলেন, এবার যে অভিযান করবে ভারতীয় সেনা সেটা হবে সন্ত্রাসবাদের শেকড় উপড়ানো অভিযান। মানে যেটুকু অবশিষ্ট বেঁচে রয়েছে সন্ত্রাসবাদ, সেটাকে একদম নির্মূল করবে এই ভারতের সেনা। কার্যত সেটাই হচ্ছে। আমরা দেখলাম অপারেশন সিঁদুর চালানো হলো। কার্যত এরকম একটা মানুষের মনে আশঙ্কা হয়েছিল বা মনে হচ্ছিল যে হয়তো বা এই প্রতিশোধ নেওয়া হয়ে গেল, কিন্তু কার্যত আমরা তারপর দেখলাম যে ভারত সরকার বলেই দিয়েছে আমরা যে অভিযানটা চালিয়েছি সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে নয় এবং পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে নয়। এবার এই জঙ্গিদের ওপর যে ভারত পদক্ষেপ নিল, যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল, সেটাকে যদি সামনে রেখে পাকিস্তানি সেনা জড়াতে আসে তাহলে সেটা তাদের রিস্ক হবে, তারা সেটা নিজের দায়িত্বে করবে। কারণ এরপর যদি ভারত রেসপন্স করে সেটা কোমর ভাঙা জবাব হবে, সেটা সহ্য করার ক্ষমতা পাকিস্তানকে রাখতে হবে। কার্যত সেই ভুলটাই পাকিস্তান করলো। আমরা দেখলাম অপারেশন সিঁদুরের পর পাকিস্তান মানে কাপুরুষের মতো মিসাইল লঞ্চ করছে। কোথায়? সেনা ছাউনি লক্ষ্য করে, মন্দিরের উদ্দেশ্যে। মানে মোট 15টি ভারতীয় শহরকে টার্গেট করেছিল, সেখানে সেনা ছাউনিও টার্গেটের মধ্যে ছিল, কিন্তু সেগুলোকে ভারতের এয়ার ডিফেন্স পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু এরপর আমরা দেখলাম খণ্ড যুদ্ধ কিন্তু চলছে। ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স পুরোপুরি বিকল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে উড়িয়ে ড্রোন হামলায়, এবং একাধিক জায়গায় কিন্তু ভারতীয় সেনা ড্রোন হামলা চালিয়েছে। পাকিস্তানের একাধিক বড় বড় শহরে কিন্তু স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে পর্যন্ত কিন্তু ড্রোন হামলা চালিয়েছে। সেখানে ক্রিকেট ম্যাচ ছিল, সে ম্যাচও বাতিল হয়ে গিয়েছে এবং এয়ারলাইনও বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় থেকে আন্তর্জাতিক মহলও কিন্তু এরকম একটা জিনিস ভেবেছিল হয়তো বা অপারেশন সিঁদুরের পর ভারত থেমে যাবে, যদি আশা করি পাকিস্তান শুধরে যাবে, তারা আশা করি কোনো রিটালিয়েট করবে না। কিন্তু হয়েছে যাদের স্বভাবসিদ্ধ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া, তারা তো সেটাই করবে। কার্যত পাকিস্তান কিন্তু রেসপন্স করলো আর ভারতও কোমর ভাঙা জবাব দিল। একাধিক শহরে কিন্তু ড্রোন হামলা চালালো ভারতীয় সেনা, একাধিক জায়গায় হাহাকার শুরু হয়ে গিয়েছে। এবং এই সমস্ত কিছুর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কি আগামীতে আরও বিরাট কিছু হতে চলেছে? পাকিস্তান আরও কড়া জবাব পেতে চলেছে? সেই আশঙ্কা কি আমেরিকা করতে পেরেছে? কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করলেন যে পুরো পাকিস্তানে যারা যে সমস্ত আমেরিকান অধিবাসী রয়েছে তারা দেশে ফিরে আসুক, এবং বিশেষ করে পাকিস্তানের যে মার্কিন দূতাবাস রয়েছে সেই সমস্ত আধিকারিকদেরকেও কিন্তু সতর্ক জারি করা হয়েছে। বলা হয়েছে নিরাপদ স্থানে চলে যেতে এবং প্রয়োজনে তারা দেশেও ফিরতে পারে। এবং বিশেষ করে কিছু এলাকা রয়েছে যেগুলো অত্যাধিক বিপদ সংকুল জায়গা, সেই সমস্ত জায়গাগুলোকে
এই সমস্ত আধিকারিকদের কিন্তু আমেরিকা বারণ করেছে যেতে, সেখানে যেন তারা না যায়, এবং সর্বদাই তাদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন খবরে চোখটা রাখে, অর্থাৎ কখন কি ঘটছে পরিস্থিতি বুঝে তারা চাইলে দেশে ফিরতে পারেন। এর থেকে একটা আশঙ্কা তৈরি হয়, তাহলে কি আমেরিকা আঁচ করতে পেরেছে যে আরও বড় কিছু হতে চলেছে, যে কারণে তাদের নাগরিকদের সতর্ক করা উচিত। যেহেতু আমেরিকার মতো একটা দেশ, আমরা জানি আমেরিকা কিন্তু স্পষ্টত বলে দিয়েছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ভারতের পাশে। তো তারা যখন তাদের দূতাবাসকে সাবধান করছে, পাকিস্তানে তাদের যে দূতাবাস রয়েছে সেই সমস্ত আধিকারিকদের তারা সাবধান করছে, নিঃসন্দেহে এর একটা অর্থ রয়েছে। অনুমান করা যেতে পারে হয়তোবা সেটা পাকিস্তানের কপালে দুঃখ নাচছে, সেটা হয়তো তারা আঁচ করতে পেরেছে।